সবাইকে স্বাগতম আমাদের রেসিপি বিএমডি প্রবলেম সলভিং সিরিজের 13 নম্বর লেকচার। আজকের লেকচারে আমরা একদম একটা টার্ম ফাইনাল এক্সামের কোশ্চেন কিভাবে আসে, টোটাল 30 মার্কসের কোশ্চেন কিভাবে আসে, মানে এক সেট, সেটা আমরা স্টেপ ওয়াইজ করব। আমাদের কোশ্চেনটা থাকে এরকম যে আমাদের একটা বিম দেওয়া থাকে, প্রথমে বলে কি আমাদের সাপোর্ট রিঅ্যাকশন বের করতে বলে এবং এসিডি বিএমডি ড্র করতে বলে। তো এটা আমরা এর আগে করছি, আমরা করবো, সমস্যা নেই। দেন আমরা আগের লেকচারে করছি ফ্রি বডি অ্যাপ্রোচ, কাট দ্য বিম x greater than 14 and less than 18 feet and free body and draw a free body diagram of left portion, এই পোর্শনটা লেফট পোর্শন 14 to 18। তাহলে মানে আমাদের কোন বরাবর সেকশনটা কাটতে হবে, আমাদের সেকশনটা কাটতে হবে এই বরাবর, ফোরটিন টু 18 এর মধ্যে। দেন আমাদের কি বলছে, ফ্রম দ্য ইকুয়েশন অফ ভি অফ এক্স ডিরাইভ দ্য ইকুয়েশন, মানে আমাদের যে ভি অফ এক্স এর ইকুয়েশন পাবো সেটা থেকে আমাদের এম অফ এক্স এর ইকুয়েশন বের করতে হবে এবং উল্টাটাও করতে হবে ইউজিং বাউন্ডারি কন্ডিশন ইউজ করে। দেন আমরা কি করব, এই যে আমাদের যে ভি অফ এক্স এবং এম অফ এক্স এর মান আসছে, এখন এই জিনিসটা আমরা বসায় ইকুয়েশনে বসায় ভ্যালুগুলো বসে আমরা বের করব যে এই জিনিসগুলো আমাদের ঠিক আছে কিনা। তখন আমরা শুরু করি। প্রথমে আমাদের যেহেতু সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করতে হবে, তো আমাদের লিখে নিই আমাদের আর বি এম বি বি। আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, মাইনাস এম বি বি আমি সরাসরি লিখে যেতেছি, তোমরা আশা করি বুঝতে পারো রিঅ্যাকশন কিভাবে বের করতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ 10 ইন্টু টোটাল ডিস্টেন্স 26 অ্যান্টি ক্লকওয়াইজ 48। দেন এটা রেজাল্টেন্ট এখানে কাজ করতেছে, এটার মান হলো, রেজাল্টেন্টের মান হলো 12। দেন এই রেজাল্টেন্ট এখানে কাজ করতেছে এবং এর মান হলো, মানগুলো আমরা লিখে ফেলাইতেছি আর কি, এটার মান এখানে কাজ করতেছে এবং 20। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেন আমাদের ক্লকওয়াইজ 12 ইন্টু 22 এই পর্যন্ত 22। দেন আমাদের আবারও ক্লকওয়াইজ 12 ইন্টু 18। দেন আমাদের 25 ইন্টু 16 ক্লকওয়াইজ 25 ইন্টু 16। দেন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 100। দেন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 25 ইন্টু 12। দেন আমাদের 20 ইন্টু 10, অ্যান্টি ক্লকওয়াইজ 20 ইন্টু 10 এই পর্যন্ত লেফট সাইড থেকে। দেন আমাদের ক্লকওয়াইজ 80, ক্লকওয়াইজ 80 পজিটিভ। দেন আমাদের 20 ইন্টু 6 ক্লকওয়াইজ ইকুয়াল 0। সব করলে আমাদের এমবিবি ভ্যালুর মান আসতেছে কত, এমবিবি আসতেছে 172 কিপ ফিট। তারপর আমরা যেই দিকে ধরছিলাম ডিরেকশনের দিকে ঠিক আছে, কত আসছে আমাদের 172। তাহলে আমরা বাদ বাকিটা আমরা সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে আমরা আরবি পেয়ে যাব। তাহলে করি আমরা -10 + 12 + 12 + 12 + 12 + 25
-25 -20 +20 প্লাস আর বি ইকুয়ালস 0। তাহলে আমরা সলভ করে পাই দেন তাহলে আমাদের আরবির ভ্যালু আসতেছে -14 কিপ। তার মানে কি বুঝাইতেছে, আরবি আমাদের যেদিকে ধরছিলাম উপরের দিকে, আরবি কাজ করতেছে আমাদের নিচের দিকে। 40 কিপ। তাহলে আমরা পরের পেজে আমরা এটা ঘুরে লিখে দেব। তো আমাদের কি কি আসছে নিচের দিকে, 14 কিপ, 172 কিপ ফিট অ্যান্টি ক্লকওয়াইজ। নিচের দিকে আমরা 10 যাব, -10, দেন নিচের দিকে -10। এরপরে আমাদের হাফ ইন্টু পজিটিভ, হাফ ইন্টু বেস 6, হাইট 4, 2। তাহলে 2। এখন আমাদের কি আছে, ভিডিএল আছে। তাহলে আমাদের শেপ হবে কি, প্যারাবোলিক। তো আমরা কিভাবে বের করব, তার জন্য আমাদের এই যে ডায়াগ্রামের হেল্প নিব আমরা। আমাদের কি পজিটিভ দিকে এবং এরিয়া কি ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং, দেন আমাদের শেপ হবে এটা। তাহলে আমরা গিয়ে পৌঁছাবো 2 তে। দেন আমাদের আবারও 3 ইন্টু 4, 3 ইন্টু 4 তো 14। গিয়ে আমরা পৌঁছালাম। দেন আমাদের কি +25, দেন আমরা 39 গিয়ে পৌঁছালাম। উপরের দিক যেতে থাকলাম, আমরা 39 গিয়ে পৌঁছালাম। দেন কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন আমাদের কি আবার নিচের দিকে 25, দেন তাহলে আমরা আবার 14 গিয়ে পৌঁছাইছি। দেন তাহলে আমরা আবার 14 আসবো। দেন আমাদের আবার 5 ইন্টু 4 নিচের দিকে, -5 ইন্টু 4, তার মানে -6। তাহলে আমরা এখান থেকে পৌঁছাবো -6 এ। দেন কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো। দেন +20, তাহলে আমরা +20 দিলে আমাদের কত আসতেছে 14। তাহলে আমরা আবার সেই 14 উপরে চলে যাব। 14 আসতেছে, তো আমরা পৌঁছাতে পৌঁছাতে 14 পৌঁছে গেলাম। 14, দেন আমাদের কিছু আছে নাই, তাহলে আমরা সোজা যেতে থাকবো, সোজা যেতে থাকবো। তো আসলাম 14 দেন আমাদের কি আছে নিচের দিকে 14, 0। তাহলে আমরা 0-তে এসে পৌঁছে গেলাম, মিলে যাবে। তার মানে আমাদের এসএফডি ড্র করা ঠিক আছে। এখন আমরা বিএমডি ড্র করবো। এখন আমরা দিয়ে দিই কোনটা মাইনাস কোনটা প্লাস। এখন আমাদের তো কতগুলো ডিস্টেন্স লাগবে, তখন আমরা এই ডিস্টেন্সগুলো কিভাবে বের করব, সেগুলোর জন্য আমরা কাজ করে ফেলাই। আমাদের এই দুই ডিস্টেন্স লাগবে। এখন যেহেতু ট্রায়াঙ্গেলটা এই পাশ থেকে শুরু হয়েছে, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলটা আঁকিয়ে গিয়ে এই পাশ পোর্শনে, এটা এক্স এটা ওয়াই ধরি। আমাদের এটা কত ছিল 4, টোটালটা কত ছিল 6।
দেন আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল y/x ইকুয়ালস 4/6, তাহলে আমাদের y এর ভ্যালু আসতেছে 2/3 অফ x। এখন আমরা কি জানতাম যে আমাদের এই অংশটুক ট্রায়াঙ্গেলের এরিয়া সমান সমান আমাদের এই ভ্যালুটা। তাহলে আমাদের কি লিখবো আমরা? তাহলে আমাদের হাফ ইন্টু বেস কত ছিল আমাদের x, হাইট কত 2x/3, তাহলে এই ভ্যালুটার মান আসতেছে কত 10। এটা যদি সলভ করি তাহলে x এর ভ্যালু আসতেছে 5.477। তাহলে এই পোর্শনটা আমাদের যেহেতু আমরা x ধরছিলাম তাহলে একটু কত 5.477, এই যে x ধরছিলাম এই পোর্শনটা, তাহলে বাদ বাকি পোর্শনটা কত 0.523 বাদ বাকি পোর্শনটা। দেন এখন আমাদের এটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ফলো করতে হবে। তাহলে এক পোর্শনে কি 14 আর এক পাশে 6, আমরা এই পাশেটা আমরা x ধরি, তাহলে আমাদের আর এইটা হলো আমাদের তাহলে 4 - x, এটা x এটা 4 - x, তাহলে আমরা x/4 - x ইকুয়ালস x এর পোর্শনে 14, 4 - x এর পোর্শনে 6। সলভ করলে আমাদের x এর ভ্যালু আসতেছে 2.8। দেন তাহলে আমাদের এটা হলো 14, তাহলে x এর ভ্যালু আসতেছে 2.8, তাহলে 4 - x এর ভ্যালু কত 1.2। তাহলে এখন আমরা ড্র করা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথমেই অ্যান্টি ক্লকওয়াইজ 48, তাহলে আমরা 48 নিচে চলে যাব। তাহলে আমরা শুরুতেই 48 - 48 এ গেলাম। দেন আমাদের আবারও মাইনাস কি আসতেছে আমাদের এই পোর্শনটা 2/3 ইন্টু বেস 5.477 ইন্টু হাইট 10 -84.51, এবং শেপ কি হবে এরিয়া নেগেটিভ ডিক্রিজিং শেপ হবে এটা। -84.51। এখন আমাদের কি করব? এখন আমাদের এই এরিয়াটা বের করতে হবে। এখন এই এরিয়াটা তো আমরা নর্মালি বের করতে পারবো না। এই এরিয়াটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু এই পোর্শনটা আমাদের আসছে কি এই পার্টের ট্রাপিজিয়াম থেকে, তো আমরা এটা সরাসরি 1/3 দিয়ে বের করতে পারবো না। তার জন্য আমাদের কি লাগবে? টোটাল এরিয়াটা বের করতে হবে। দেন ওইটার থেকে এটা বিয়োগ দিব, এটা বিয়োগ দিব, তাহলে আমরা এটা পেয়ে যাবো। তো আমরা সেই কাজটা করি, এবং টোটাল ভ্যালু যেহেতু পজিটিভ আগে দিয়ে নিই। তাহলে টোটাল এরিয়া কত 1/3 অফ 6 ইন্টু 1/3 ইন্টু 6 ইন্টু হাইট হলো 10 + 2, তার মানে 12। এটা থেকে কোনটা বিয়োগ দিব? এই যে পোর্শন, এটা বিয়োগ দিব। -1/3 ইন্টু 5.477 ইন্টু 10, হাইট 10, এবং বিয়োগ দিব কত এই পোর্শনটা, তাহলে কত 10 ইন্টু 0.523, 10 ইন্টু 0.523 করলে আমাদের কত আসতেছে? আমরা -84 এ যায় পৌঁছাবো, এবং শেপ কি হবে? পজিটিভ ইনক্রিজিং শেপ হবে এটা। তাহলে আমরা -84 এ যায় পৌঁছাবো। দেন তাহলে আমরা -84 এ যায় পৌঁছাবো।
দেন আমাদের কি আছে ট্রাপিজিয়াম আর কি। দেন তাহলে এটার এরিয়া কত, এটার এরিয়া কি কি, এই এরিয়াটা আমাদের দুইটা এরিয়া সমষ্টি, একটা রেক্ট্যাঙ্গেল এবং আর একটা ট্রায়াঙ্গেল। তো এটা আমরা এরিয়াটা লিখি, আগে ট্রায়াঙ্গেলটা লিখি, হাফ ইন্টু 4 ইন্টু 14 মাইনাস 2, হাফ ইন্টু 4 ইন্টু 14 মাইনাস 2, দেন এই এরিয়াটা, তাহলে এটা কত 2 ইন্টু 4, 2 ইন্টু 4 মাইনাস 52, এবং এরিয়া কি হবে, প্যারাবোলিক হবে। এরিয়া শেপ কোনটা হবে, এরিয়া ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং শেপ হবে এটা। তাহলে আমাদের শেপ হবে এটা মাইনাস 52। দেন আমাদের কি আছে, অ্যান্টি ক্লকওয়াইজ 100 আছে, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ 100 আছে, তাহলে আমরা নিচে 150 মাইনাস 152 তে পৌঁছায় যাব, মাইনাস 152। দেন আমাদের কি আছে, টোটাল এরিয়াটা 39 ইন্টু 4 প্লাস 39 ইন্টু 4, দেন তাহলে আমরা পৌঁছাবো পজিটিভ 4 এ। এবং যেহেতু রেক্ট্যাঙ্গেল ছিল তাহলে আমাদের শেপ কি ট্রায়াঙ্গেল। দেন তাহলে আমাদের আবার পজিটিভ হাফ ইন্টু 2.8 ইন্টু 14, 2.8 ইন্টু 14, 23.6, এবং শেপ কি হবে পজিটিভ ডিক্রিজিং, শেপ হবে এইটা, এই যে এইটা হবে শেপ। দেন আমাদের আবার মাইনাস হাফ ইন্টু 1.2 ইন্টু 6, 20 তে যা পৌঁছাবে, এবং শেপ কি নেগেটিভ ইনক্রিজিং, নেগেটিভ এবং এরিয়া ইনক্রিজিং। তাহলে আমাদের শেপ হবে এটা, আমরা যে পৌঁছাবো কত 20 তে। দেন আমাদের কত আছে আবার মাইনাস 6 ইন্টু 2, দেন আমরা পজিটিভ 8 এ গিয়ে পৌঁছাবো, তাহলে আমরা পজিটিভ 8 এ গিয়ে পৌঁছাবো। দেন আমাদের কি আছে ক্লকওয়াইজ 80, তাহলে আমরা ক্লকওয়াইজ 80 যদি করি, তাহলে আমরা 8 করছি, আমরা ছিলাম 8 এ, ক্লকওয়াইজ 80 যেহেতু আছে তাহলে আমরা 88 এ পৌঁছাবো। দেন তাহলে আমরা সরাসরি 88 এ পৌঁছাই যাব। দেন আমাদের এটা আবার মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস কত আসতেছে 14 ইন্টু 6, 14 ইন্টু 6, দেন তাহলে আমরা মাইনাস না, আমরা কততে ছিলাম, আমরা 88 এ ছিলাম, দেন আমাদের প্লাস 14 ইন্টু 6, 14 ইন্টু 6, তাহলে আমরা কততে যাই পৌঁছাবো 172 তে যাই, 172। দেন আমাদের কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ 172, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, তাহলে আমরা কততে যাই পৌঁছাবো, আবার আমরা 0 তে চলে আসবো। তো আমরা 0 তে চলে আসলে আমাদের বিএমডিউ মিলে গেছে, সুতরাং আমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেছে, প্রথমটা আমাদের হয়ে গেছে, ডান। এখন কি কাট দ্য বিম অ্যাট 14 বিটুইন 14 অ্যান্ড 18 ফিট। 14 অ্যান্ড 18 ফিট কোনটা, এই পোর্শনটা যেহেতু আমরা আগে নিয়েছিলাম, তো আমরা সেই অনুযায়ী আমরা সব করে নিই, তারপর আমরা ইকুয়েশন বের করবো ভি অফ এক্স আর এম অফ এক্স এর। তো আমরা ক্রপ করছি, তো আমরা এখানে ভি অফ এক্স এবং এই পোর্শনে এম অফ এক্স নিয়ে নিলাম। টোটাল ডিস্টেন্স তাহলে আমরা লেফট সাইড থেকে এক্স কনসিডার করব, দেন তাহলে এই পোর্শনটার ভ্যালু থাকতেছে এক্স মাইনাস
14। এখন এটা রেজাল্টেন্ট কাজ করতেছে কি বরাবর, রেজাল্টেন্টটা তাহলে কি 5 ইন্টু এক্স মাইনাস 14। তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই নিই, তাহলে আমরা ভিএক্সটা বের করতে পারবো। সামেশন অফ এফ ওয়াই, আচ্ছা আমাদের তারও অনেকগুলো রেজাল্টেন্ট আছে, সেগুলো আমরা রেজাল্টেন্টগুলো লিখে ফেলাই। এটা আমাদের ছিল 12, তাহলে এখন আমাদের -10 প্লাস 12 প্লাস 12 প্লাস 25 -25 minus 5 into x minus 14 minus v of x equals 0। তোমরা পরবর্তীতে সিম্পলিফাই করবা, আমি সরাসরি অ্যান্সারটা লিখে দিই। v of x equals to minus 5x plus plus 84। আচ্ছা আমরা পুরো স্ক্রিন করে নিই, যেহেতু আমাদের লাগতেছে না ক্যালকুলেটর, এবং আমরা এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিই। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ 48 minus 48, দেন অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে -12 ইন্টু এখান থেকে এর ডিস্টেন্স 4, 12 ইন্টু 4 আবার বাট 12 অ্যান্টি ক্লকওয়াইজ 6 plus 2 8 -25 into 10, then plus then minus 100 যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেন ক্লকওয়াইজ এটা ঘুরবে 25 into 14, দেন আমাদের কত আসতেছে, এটা রেজাল্টেন্ট কত আমাদের, ক্লকওয়াইজ পজিটিভ দিকে ঘুরবে, তাহলে আমাদের 5 ইন্টু এক্স মাইনাস 14, এবং কত দূরত্বে কাজ করতেছে, টোটালটা যদি এক্স হয়, এই পোর্শনটা কত, এক্স মাইনাস 14/2 যেটুকু রেজাল্টেন্ট কাজ করতেছে। আচ্ছা আমরা এই ডিস্টেন্সটা পরে এখানে লিখি, তাহলে এটা এক্স মাইনাস 14/2, টোটালটা এক্স। তাহলে এক্স থেকে এটা যদি বাদ দিই, এরিয়াটা বাদ দিলে তো আমরা যে বাদ বাকি যে আমাদের এই পুরো পোর্শনটা, তাহলে আমরা এটা পাইতেছি। তাহলে আমাদের ওটা কত, তাহলে আমাদের আসতেছে কত, এটা টোটালটা এক্স থেকে এইটুক বাদ দিলে, তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স পাবো। তাহলে এক্স মাইনাস 14/2, দেন আমাদের কি আসতেছে, v of x ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ v of x এর মান কত, -5x plus 85 ইন্টু টোটাল ডিস্টেন্স কত, v of x এর x ইন্টু x, এবং অ্যান্টি ক্লকওয়াইজ m of x equals 0। এটা যদি সিম্পলিফাই করি, আমি সরাসরি সিম্পলিফাই করে দিতেছি, -2.5 x square plus 84x minus 682, তাহলে আমাদের v of x এর ইকুয়েশন পেয়ে গেলাম, m of x এর ইকুয়েশন পেয়ে গেলাম। সুতরাং আমাদের দুইটা ইকুয়েশন যেতে পেয়ে গেছে, তো আমাদের বি নম্বরও শেষ। এখন আমরা এটা সি নাম্বার হবে, এটা সি হবে এবং এটা ডি হবে। তাহলে আমরা সি পয়েন্টে কি পাবো, v of x এর থেকে m of x বের করতে বলছে, ডিরাইভ করতে বলছে, এবং m of x থেকে v of x বের করতে বলছে, ভাইস ভার্সা। ইউজ বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমরা বাউন্ডারি কন্ডিশন কি,
14 আর 18-এ ভি অফ এক্স আর এম অফ এক্স এর মানগুলো আমরা কালেক্ট করে নিই। ভি অফ 14 এর মান কত? ভি অফ 14 এর মান 14 সি। তাহলে ভি অফ 14 এর মান কত? 14। ভি অফ 18 এর মান -6। এম অফ 14 এর মান 4। এম অফ 18 এর মান 20। এই যে আমরা এখান থেকে কালেক্ট করে আনছি। ভি অফ 14 এর মান কত? 14। ভি অফ 18 এর মান -6। তারপরে এম অফ 14 এর মান কত? 4। এম অফ 18 এর মান কত? 20। তো আমরা সেগুলো কালেক্ট করে আনছি বাউন্ডারি কন্ডিশন। এখন আমরা ভি অফ এক্স এর ইকুয়েশন কোনটা পেয়েছি? -5x মোমেন্টের ইকুয়েশন। তো আমরা ভি অফ এক্স এর ইকুয়েশনটা লিখি। -5x + 84। এম অফ এক্স এর ইকুয়েশন -2.5x² + 84x - 682। দেন তাহলে আমরা ভি অফ এক্স এর ইকুয়েশন থেকে এম অফ এক্স এর ইকুয়েশন কিভাবে প্রমাণ করব? আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে আমরা কি পাবো? মোমেন্টের এম অফ এক্স পাবো, এবং এটা কি হবে? 5x² / 2 + 84x + c। তার মানে এটা কি আসতেছে? -2.5x² + 24x + c। মানে c এর ভ্যালু কিভাবে বের করব? বাউন্ডারি কন্ডিশন। তাহলে বাউন্ডারি কন্ডিশন আমরা এটা ইউজ করি। তাহলে এম অফ এক্স ইকুয়ালস টু, তাহলে বাউন্ডারি কন্ডিশনটা পাশে ইউজ করি আমরা। তাহলে এম অফ এর ভ্যালু কত? 4। তাহলে আমরা যদি ইকুয়েশনে যদি 14 বসাই দিই, এক্স এর জায়গায় 14, -2.5 × 14 + 84 × 14 + c। সলভ করলে আমাদের c এর ভ্যালু আসতেছে -682। তাহলে আমরা এম অফ এক্স এর ইকুয়েশন পাবো -2.5x² + 84x। মানে আমরা একটা পয়েন্টে জাস্ট এটা সিদ্ধ করলাম আর কি, তারপরে আমরা বের করে ফেললাম ওই ভ্যালুটা, সি এর ভ্যালু। দেন আমাদের একটা প্রুফ হয়ে গেল। এখন কি ভাইস ভার্সা বলছে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আবার পি অফ এক্স এর ইকুয়েশন পাবো। তাহলে ddx অফ এম অফ এক্স ইকুয়ালস ddx অফ -2.5x² + 84x - 682। এই যে আমরা মোমেন্টের ইকুয়েশন কোনটা পাইছিলাম শুরুতে, এটা। তো এটার আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করলে তো আমরা ভি অফ এক্স পাবো। তাহলে ভি অফ এক্স ইকুয়ালস 2 × 2.5 -5x + 84 এটা 0 হয়ে যাবে। দেন তাহলে ভি অফ এক্স এর ইকুয়েশন এটা আসলো। দেখো তো ইকুয়েশন দুইটাই মিলে যাওয়ার কথা। সরি, এটা ব্যাকা হয়ে গেছে ভালো পরিমাণে। তার মানে আমাদের দুইটা প্রমাণ করা শেষ। এখন আমাদের সি নং শেষ। এখন আমাদের কি ডি আছে। এখন আমরা কি করবো? আমাদের ভি অফ এক্স আর এম অফ এক্স এর মান 14 আর 18 বসে আমাদের রেসিপি পিএমডি থেকে আমরা কম্পেয়ার করব। আমরা ডি নম্বর বের করব, এবং ভি অফ এক্স এর আমরা ভ্যালু পাইছি কত? -5x। ভি অফ এক্স এর ইকুয়েশন -5x + 84। তাহলে এখন আমাদের কত? ভি অফ 14 করি। ভি অফ 14
মাইনাস 5 ইন্টু 14 প্লাস 84, এই ভ্যালুটা কত আসতেছে? 14 আসতেছে। দেন আবার ভি অফ যদি 18 করি, মাইনাস 5 ইন্টু 18 প্লাস 84, এই ভ্যালুটা আসতেছে মাইনাস 6। মোমেন্টের ইকুয়েশন কত ছিল? মোমেন্টের ইকুয়েশনটা মাইনাস 2.5 এক্স স্কোয়ার প্লাস 84 এক্স মাইনাস 682। তাহলে আমরা এম অফ 14 করি, না 682 করলে আমাদের ভ্যালু আসতেছে কত? 4। এগেইন আমরা এম অফ 18 করি, 2.5 ইন্টু 18 স্কোয়ার প্লাস 84 ইন্টু 18 মাইনাস 682 যদি করি তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত? 20। এই ভ্যালু তো আমরা ইকুয়েশন থেকে পাইলাম। এখন আমরা লিখব ফ্রম আওয়ার প্লটেড এসএফডি বিএমডি, ফ্রম প্লটেড এসএফডি we get v of 14 কত পেয়েছি সেটা লিখব, v of 18 কত পেয়েছি সেটা লিখব, m of 14 কত পেয়েছি সেটা লিখব, m of 18 কত পেয়েছি সেটা লিখব। আমরা সবগুলো মান একবার নিয়ে আসি। কত? v of 14 কত? 14। v of 18 কত? এই যে 18 কত? 6, মানে মাইনাস 6 আর কি। আমাদের v of কত? মাইনাস 6, এটা কত? 14 আর এটা মাইনাস 6। তাহলে v of 14 হলো আমাদের 14, v of 18 হলো মাইনাস 6। আবার আমরা কত? m of 14 equals 4, m of 18 equals 20। তাহলে আমাদের এই অ্যান্সার আর এই অ্যান্সার মিলে গেছে? হ্যাঁ মিলছে, তার মানে আমাদের ঠিক আছে। তাহলে আমাদের লিখে দিব ব্র্যাকেটে ছোট করে ম্যাথ। তাহলে শেষ। তাহলে আমাদের এটা আমাদের টোটাল একটা টার্ম ফাইনালের 30 মার্কের একটা কোশ্চেন এরকম আসবে। 30 মার্কের একটা কোশ্চেন মানে এক সেট আসবে আমাদের এরকম একটা কোশ্চেন। তো আমাদের ক্লাস আপাতত এখানেই শেষ। আমাদের এসএফডি বিএমডি প্রবলেম সলভিং সিরিজ আমরা এই ম্যাথটার মাধ্যমে আমরা শেষ করে দিলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। যদি ফার্দার আমার কোনো কিছু লাগে দেন আমি ভিডিও আপলোড করে দেবো। যদি কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে তাহলে আমি আপলোড করে দেবো, সমস্যা নেই।